থেকে কত টাকা দিয়ে নিয়ে আসছে সাত্তার আলী? কয় ভাই ৮০,০০০ পড়ছে। পাগলা, এই গ্রামে আমি কুরবানি করব সব চাইতে বেশি টাকা, তুই খালি খবর রাখ কাটটা কয় টাকা দাও। কথা কন না কেন? এরকম মন মানসিকতা আছে না? না, দেখা যাচ্ছে সর্বশেষ কত হলো, এই গ্রামের উমুক মিয়া কুরবানি কিনছে, ওরটা বলে ১.৫ লাখ টাকা। আমি ২ লাখ টাকা দিয়ে কিনবো, আমার টাকা সব চাইতে যাই। ওই যদি ১.৫ লাখ টাকা দেয়, হ্যাঁ ওই চেরাগালি বদনা, ওর যদি কুরবানির দাম ১.৫ লাখ টাকা হয়, আর আমি তো মুখ তালুকদার, আমার কুরবানি ওর সাথে কম দামে কিনলে হয়, মান সম্মান থাকে? তাহলে ওর সাথে বেশি টাকা দিয়ে আমার কেনা লাগবে। ২০০০ টাকা হলে গ্রামের মানুষজন পরের দিনে গল্প করে না, অমুক চেরাগালি চৌধুরী সাহেব উনি কুরবানি দিয়েছে মোটামুটি গ্রামের সব চাইতে বেশি দাম দিয়ে। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই গোস্ট এশিয়ার ইসলামিক চ্যানেল দেখছেন, তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে গোলাম রব্বানী হুজুরের মুখ থেকে আমরা শুনে নেব কুরবানির ব্যাপারে কিছু মূল্যবান তথ্য। তো কুরবানি কীরকম হওয়া দরকার এবং কুরবানি কীরকমভাবে দেওয়া দরকার, তা আমরা বিশেষ খুঁটিনাটি বিষয়গুলো আমরা গোলাম রব্বানী হুজুরের মুখ থেকে শুনে নেব। তো এবং আজকে সমাজে আমাদের কেউ গরু কিনে নিয়ে আসলে পরে সে গরুর ব্যাপারে কি মন্তব্য করে, কী রকম কী সমালোচনা করে, এবং আজকে সবাই মধ্যে যে আলোচনাটা বেশিরভাগ হয় যে আমি সব থেকে বড় গরু কিনেছি এবং আমার থেকে বড় গরু গ্রামে কেউ দিতে পারেনি, এই ব্যাপারে গোলাম রব্বানী হুজুর যা বলেছেন তা চলুন আমরা সরাসরি হুজুরের মুখ থেকে শুনে নিই। কুরবানি ক্রয় করার সময় খুব দেখে শুনে, তার কান নাক সবকিছু দেখে শুনে একেবারে সুন্দরভাবে সূক্ষ্মভাবে কুরবানি কিনতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নবীজির হাদিসগুলো দ্বারা এটা আমরা বুঝতে পারলাম যে বিশ্ব নবী এই ব্যাপারে কিন্তু তিনি সুন্দর কুরবানি, হুষ্ট পুষ্ট সুন্দর, কানে যেন ছেঁড়া পাটা না থাকে, তারপরে দাঁত যেন ভাঙ্গা না থাকে, শিং যেন না ভাঙ্গা থাকে, এগুলো ব্যাপারে তিনি উৎসাহ দিয়েছেন। আর বিশ্ব নবী বরাবরই যে কুরবানিগুলো যখন জবাই করেছেন, এবং এগুলো সাহাবীরা হাদিস দ্বারা প্রমাণ যে বিশ্ব নবী যখন যে কুরবানিগুলো জবাই করেছেন এগুলো খুবই সুন্দর ছিল, এবং নবীজি নিজে দেখে শুনে পছন্দ করে কুরবানি ক্রয় করতেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন কুরবানি ক্রয় করব, আমরা যখন কুরবানি কেনার জন্য হাটে যাব, যেহেতু সামনে পবিত্র ঈদুল আজহা, আমরা কুরবানি ক্রয় করার জন্য আমরা যখন বাজারে যাব, কুরবানি অনেকে ক্রয় করে ২-১ মাস আগে রেখে দেই, অনেকে ১৫-২০ দিন আগে রেখে দেই, যেহেতু আমাদের হাতে খুব সময় কম। আগামী মাসের সম্ভবত ১২ তারিখে আল্লাহ পাক যদি হুকুম করে, সাদের নিয়ম অনুযায়ী সম্ভবত ১২ তারিখে পবিত্র ঈদুল আজহা হতে পারে। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের হাতে সময় বড় কম। এজন্য অবশ্যই যারা কুরবানি কেনার প্রস্তুতি নিতেছি, আমাদেরকে বিষয়গুলো লক্ষ্য রাখা লাগবে। আপনি যে কুরবানির পশু ক্রয় করবেন, কেনার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ওই পশুটা যেন হুষ্টপুষ্ট সুন্দর হয়, পশুটা যেন সুন্দর হয়, এমন সুন্দর যেটা থেকে আপনার পছন্দ হবে। কিন্তু এমন মনে করা যাবে না, যখন কুরবানির ঈদ আসে আমরা দেখি পেপার পত্রিকাতে আসে ঢাকা গাবতলীর হাটে একটা গরু উঠেছে, দাম হলো ৪০ লাখ। কত লাখ? ৩০ লাখ। এই যে মানে লাখের একটা গরুর নাম থই বাদশা, গরুর নাম কি? বাদশা, রাজা, সুন্দরী, এগুলো গরুর নাম থুয়ে তারা বাজারে আসে, বিশাল গরু, মোটা তাজা সেইরকম। এখন ওই গরু যাই কিনতেছে, তার তো মশানি আলাদা, তার মশান কি আলাদা মশান। আরে আমি ৩০-৪০ লাখ টাকা দিয়ে গরু কিনছি, তার মনে করেন আনার ভাড়াই মনে করেন ৭০,০০০ ১ লাখ টাকা পড়ে যায়। কথা কন না কেন? যায় না গরিব আছে, যারা না নিয়ত আছে যে কোনো মতে একটা কুরবানি দেব, ১০-১২ হাজার টাকা ১৫,০০০ টাকা দিয়ে একটা ছাগল কুরবানি করবে। যে অবস্থা হাট বাজারের কুরবানির যে চড়া দাম উঠে গেছে, উনি এখন বাজার হাটে যা খাসি খুঁজতে পারছে না খাসি। এমন একটা বকরি তা ঠেলে বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, তার দাম ১০-১২ হাজার টাকা। কথা কন ঠিক না ভাই? তো এই জন্য মাঝে মাঝে আমরা দেখি এগুলো প্রতিযোগিতা থাকে, অমুক আরে অমুক কত লাখ টাকা দিয়ে নিয়ে আসছে। শুনলাম মহাস্থানের হাট থেকে, বগুড়া মহাস্থানের হাট থেকে কত টাকা দিয়ে নিয়ে আসছে সাত্তার আলী? কয় ভাই ৮০,০০০ পড়ছে। পাগলা, এই গ্রামে আমি কুরবানি করব সব চাইতে বেশি টাকা, তুই খালি খবর রাখ কাটটা কয় টাকা দাও। কথা কন না কেন? এরকম মন মানসিকতা আছে না? না, দেখা যাচ্ছে সর্বশেষ কত হলো, এই গ্রামের উমুক মিয়া কুরবানি কিনছে, ওরটা বলে ১.৫ লাখ টাকা। আমি ২ লাখ টাকা দিয়ে কিনবো, আমার টাকা সব চাইতে যাই। ওই যদি ১.৫ লাখ টাকা দেয়, হ্যাঁ ওই চেরাগালি বদনা, ওর যদি কুরবানির দাম ১.৫ লাখ টাকা হয়, আর আমি তো মুখ তালুকদার,
আমার কুরবানি ওর চাইতে কম দামে কিনলে হয়, মান সম্মান থাকে? তাহলে ওর চাইতে বেশি টাকা দিয়ে আমার কেনা লাগবে। 2000 টাকা হলে গ্রামের মানুষজন পরের দিনে গল্প করে না, অমুক চেরাগালি চৌধুরী সাহেব উনি কুরবানি দিয়েছে মোটামুটি গ্রামের সব চাইতে বেশি দাম দিয়া। এই তাকওয়া আল্লাহ দেখে না, এটার নাম তাকওয়া না, এটা হলো লোক দেখা মানসিকতা। কথা বলেন ঠিক না ঠিক? এটা হলো ছোট মানুষের কাজ। কে কয় টাকা দিয়ে কুরবানি করলে আপনার আল্লাহ টাকা দেখে না। তাকওয়া মিনকুম, আপনার তাকওয়া আল্লাহ দেখতে চায়। আপনি যে কুরবানি কিনবেন এটা কার উদ্দেশ্যে, কাকে দেওয়ার উদ্দেশ্যে? কথা বলেন না কেন? আরে ভাই গরু জবাই করলে গোশত রক্ত তো আল্লাহ নিবি না, সে তো আল্লাহ নিজে বলতেছে। ওগুলো পৌঁছায় না আল্লাহর কাছে, আল্লাহর কাছে পৌঁছায় তোমার তাকওয়া। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলল, গোলাম তোমার তাকওয়া আমি তোমার অন্তরটা দেখতে চাই। তুমি যদি কুরবানি কেনার সময় সুন্দর হুষ্টপুষ্ট দেখে একটা কুরবানি ক্রয় করো, আর ওই কুরবানি কেনার সময় যদি নিয়ত করো এটা ইব্রাহিম খলিলুল্লাহ করে গেছে, এটা বিশ্বনবী করে গেছে, আল্লাহ পাক এটা আমার উপর ওয়াজিব করে দিয়েছেন, বিদায় আমি কুরবানি করতেছি কেবলমাত্র আল্লাহ পাকের রেজামন্দির জন্য, আমি আল্লাহ পাককে খুশি করার জন্য কুরবানি দিতেছি। এই কথা যদি আপনার চিন্তায় থাকে যে আমি আজকে কুরবানি ক্রয় করলাম, আল্লাহ পাক যেন আমার কুরবানিটাকে কবুল করে নেন, আমি আল্লাহকে খুশি করার জন্য মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়, কোনো মালা হবে না, কোনো কুরবানি নিয়ে আসার সময় পটকাবাজি হবে না, আছে না? না, মালা দেয় বিশাল, তারপরে কুরবানি হয়তো ভটভটির থেকে বা গাড়ির থেকে নামতেছে, তখন পটকা ফুটেছে। কি হয়েছে গ্রামের লোক? আরে অমুক গরু নিয়ে আছে দেখার জন্য, মানে পটকা ফুটেছে, আতশবাজি, আছে না? না, এলে কিন্তু বর্তমান ডিজিটাল যুগে শুরু হয়ে গেছে। মন খারাপ করলেন মনে আপনারা? তাহলে কুরবানি কিনবো কাকে খুশি করার জন্য, কুরবানি দেব কাকে খুশি করার জন্য। তাহলে আপনি বাড়ি থেকে নিয়ত করে বের হচ্ছেন, এই নিয়তের মধ্যে ইখলাস, বিশুদ্ধতা থাকার দরকার, আছে না নাই? আপনার নিয়ত হবে আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানির হাতে যাচ্ছি, আমি যে কুরবানি ক্রয় করব এই কুরবানিটা কেবলমাত্র আমি আমার আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে, আমার আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আমি এই বছরে কুরবানি দিচ্ছি। এটা হলো পরিষ্কার পাক্কা একজন মুমিনের নিয়ত হওয়া দরকার। কথা বলেন ঠিক হবে? এই নিয়তে আপনাকে কুরবানি করতে হবে। কয় লাখ টাকার কিনেছেন আল্লাহ ওই টাকা দেখবেন, দেখবে আপনার তাকওয়া। কোন হাত থেকে কিনে নিয়ে আসছেন এটা আল্লাহ দেখবেন। এই জন্য তো বললাম, আল্লাহ পাক বলেছেন আকৃতি আমি দেখিনি, আমি বান্দার দুইটা জিনিস দেখি, একটা হলো অন্তর আর একটা হলো তার আমল। অন্তরে কি বলতেছে আর বাস্তবে কি করতেছে এটা আল্লাহ পাক দেখবেন। এজন্য কুরবানি ক্রয় করার সময় আপনার নিয়ত থাকবে যেটা পবিত্র কুরবানির ঈদ, ঈদুল আজহা আল্লাহ পাক মুসলিম জাতিকে দান করেছেন, দুইটা খুশি। তা আমি আল্লাহ পাককে খুশি করার জন্য কুরবানি ক্রয় করলাম, বাসায় নিয়ে আসলাম। এই কুরবানি আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর নাম নিয়ে, আল্লাহর নাম উচ্চারণ করে আমি এই কুরবানি করব। আর এই কুরবানি করার পর এর যে গোশত হবে এটা আমি নিজে খাবো, আমার পরিবার আহাল যারা আছে তাদেরকে খাওয়াবো, আত্মীয় স্বজন যারা আছে আল্লাহ পাক চায় তো তাদেরকেও খাওয়াবো, আল্লাহ পাক চায় তো যারা দুরস্ত অভাবগ্রস্ত আছে তাদেরকেও এখান থেকে খাওয়াবো। এটা হলো আপনার পাক্কা সহিহ নিয়ত। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।